রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ঈমানদারের দৈনন্দিন জীবনের নেক আমল বদ আমলের পরিপূর্ণতা সম্পর্কে কথাই না সুন্দরভাবে বলেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই মুসনাদে আহমদের মধ্যে রেওয়ায়ত করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান সাররাতহু হাসানাতুহু ওয়া সাআতুহু সাইয়্যাতুহু ফাহুয়া মুমিনুন, রাওয়াহু মুসনাদ আহমদ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাররাতহু হাসানাতুহু, যে ব্যক্তি দুনিয়াবী জীবনের মধ্যে নেক আমল তথা 5 ওয়াক্ত নামাজ, হজ, জাকাত, রোজা, মা বাবার খেদমত, শরীয়ত সম্মত জীবনযাপন, এই কর্মকাণ্ডগুলো করে দুনিয়ার মধ্যে আনন্দ অনুভব করে, অন্তরের শান্তি অনুভব করে, ওয়াসাআতহু সাইয়্যাতুহু, আর যে ব্যক্তি দুনিয়াবী জীবনের পাপাচার, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড, অশ্লীল, মদ, জুয়া, জেনা, বেবিচার, মা বাবার অবাধ্যতা, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড, এই রকম কাজগুলা ভুলবশত হওয়ার পরে অন্তরের মধ্যে ব্যতীত হয় অথবা অনুতপ্ত হয়, ফাহুয়া মুমিনুন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পরিপূর্ণ ঈমানদার হিসেবে আল্লাহর দরবারে কবুল করেছেন। কেননা ঈমানদারের অন্যতম বৈশিষ্ট্য হলো নেক এবং বদ উভয় আমলের ক্ষেত্রে আল্লাহের প্রতি অন্তরের মধ্যে ভয় রাখা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এইভাবে আমল করার সেই তৌফিক দান করুন।